আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, উত্তপ্ত হবে সংসদের প্রথম অধিবেশন। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী 12ই মার্চ সকাল 11টায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে গতকাল সোমবার এ অধিবেশন আহ্বান করেছেন। প্রথম অধিবেশনের শুরুর মধ্য দিয়ে জাতি দীর্ঘদিন পর একটি প্রাণবন্ত ও কার্যকর সংসদ পেতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। সরকারি ও বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে জুলাই বিপ্লব পরবর্তী নতুন এ সংসদ প্রথম থেকে উত্তপ্ত হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়া না নেয়া প্রশ্নে তৈরি হওয়া দুই দলের বিরোধ সংসদকে শুরুতে উত্তপ্ত করে তুলতে পারে। দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আত্মপ্রকাশের চেষ্টা, নির্বাচন পরবর্তী সময়ে কয়েকটি স্থানে সরকারি ও বিরোধী দলের কর্মী সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, নির্যাতন ও হয়রানির অভিযোগ সংসদে গড়াতে পারে। এছাড়া রাজধানীর যানজট সহ জনদুর্ভোগ ও নিত্য পণ্যের বাজারের উত্তাপও সংসদের বৈঠকে ছড়াতে পারে। গত 12ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। নির্বাচনে 297টি আসনের মধ্যে বিএনপি জোট 212টি আসনে বিজয়ী হয়। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 77টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি আসন ও স্বতন্ত্র প্রার্থীরা 7টি আসনে জয়ী হন। এছাড়া একটি আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত রয়েছে। অপর দুটি আসনে নির্বাচনের ফলাফল স্থগিত। এই দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি আসনে নির্বাচনে জয়ী হওয়ার পর একটি আসন ছেড়ে দিয়েছেন। বর্তমানে 296টি আসনের মধ্যে এককভাবে বিএনপির আসন সংখ্যা 208টি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরদিন 13ই ফেব্রুয়ারি ফলাফলের গেজেট প্রকাশিত হয়। সংবিধান অনুযায়ী কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার 30 দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে। এ হিসেবে 14ই মার্চের মধ্যে প্রথম অধিবেশন বসতে হবে। 30 দিন পূর্ণ হওয়ার দুদিন আগে 12ই মার্চ অধিবেশন ডাকা হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনের শুরুতে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর কিছুক্ষণের জন্য মুলতবি দিয়ে স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ অনুষ্ঠিত হবে। অবশ্য শুরুতে ডেপুটি স্পিকার নির্বাচন না হলে কেবল স্পিকারের শপথ হবে। এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে মুলতবি অধিবেশনে ওই দিনের কর্মসূচি অনুযায়ী নির্ধারিত কার্যক্রম পরিচালিত হবে। প্রথম দিনের অধিবেশনে শোক প্রস্তাব, সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ ও বিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা আদেশগুলো উত্থাপন করা হবে। সংবিধান অনুযায়ী বিদায়ী সংসদের স্পিকার ও তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার নতুন সংসদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। কিন্তু জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে দ্বাদশ সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ এবং ডেপুটি স্পিকার গণহত্যা মামলায় কারাবন্দী হওয়ায় তাদের সংসদ অধিবেশন পরিচালনার সুযোগ কার্যত নেই। ফলে সংসদের প্রথম বৈঠকে সভাপতিত্ব কে করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ ও সংসদের প্রথম বৈঠকে দুটি কাজ পরিচালনার সুযোগ রয়েছে। তবে এর আগে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তির পরিবর্তে সংবিধানের দ্বিতীয় অপশন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে দিয়ে সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়েছে। এক্ষেত্রে কেবল সংসদ পরিচালনার জন্য রাষ্ট্রপতি কাউকে মনোনয়ন দিতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। তবে রাষ্ট্রপতি স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নির্বাচিত সিনিয়র সংসদ সদস্যের মাধ্যমে প্রথম বৈঠক পরিচালনার রেওয়াজ আমাদের সংসদে রয়েছে। 1973 সালে প্রথম বৈঠকে বিষয়টি অনুসরণ করা হয়েছিল বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। সে হিসেবে বর্তমান সংসদের সিনিয়র কোনো সদস্যকে দিয়ে প্রথম বৈঠক পরিচালনার কার্যক্রম সম্পন্ন করা হতে পারে বলে জানা গেছে। সিনিয়র এমপিদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জয়নুল আবেদিন ফারুক ও হাফিজ উদ্দিন আহমেদের নাম শোনা যাচ্ছে। তবে এদের মধ্যে মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও হাফিজ উদ্দিন আহমেদ সরকারের মন্ত্রিসভার সদস্য হওয়ায় তাদের সম্ভাবনা কম।
বাকি দুজনের কেউ স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকলে তারও অধিবেশনে সভাপতিত্ব করার সুযোগ থাকবে না। সরকারি দল ও বিরোধী দলের একাধিক সংসদ সদস্যের সঙ্গে আলাপ করে জানা গেছে সংসদ প্রাণবন্ত করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছেন। বিরোধী দলের পক্ষ থেকে তাদের সংসদ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওই প্রশিক্ষণে সংবিধান, সংসদের কার্যপ্রণালী বিধি, আইন প্রণয়ন সহ সংসদ অধিবেশনের যাবতীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিরোধী দলের সূত্রে জানা গেছে স্পিকার নির্বাচন ও রাষ্ট্রপতির ভাষণ সহ টাইট শিডিউলের কারণে প্রথম দিনে সম্ভব না হলেও সংসদের দ্বিতীয় বৈঠক থেকেই তারা সংসদে কথা বলা শুরু করবেন। রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তারা জনস্বার্থ বিষয়গুলো নিয়ে সংসদে বিতর্ক তুলবেন। জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন অনুযায়ী গণভোটে হ্যাঁ জিতলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ার জন্য সরকারি দলের কাছে কৈফিয়ত চাইবেন। রাষ্ট্রীয় সংস্কার ইস্যুতে কথা বলবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাজধানী সহ বড় শহরে যানজট, গ্যাস সংকট, ফ্যাসিস্ট আওয়ামী লীগের তৎপরতা সহ চলমান ইস্যু নিয়ে সংসদে আলোচনা করবেন। এদিকে এসব বিষয় নিয়ে বিরোধী দল সংসদকে উত্তপ্ত করতে পারে এমন চিন্তা থেকে সরকারি দলের তরফ থেকেও পাল্টা প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিরোধী দলের প্রতিটি অভিযোগের যথাযথ জবাব দেওয়ার জন্য তারা নিজেদের প্রস্তুত করছেন। জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে বিরোধী দল হিসেবে তারা দেশের নেতিবাচক রাজনীতির সংস্কৃতি ভেঙে পজিটিভ রাজনীতি চালুর চিন্তা নিয়েই সংসদে ভূমিকা রাখতে চায়। এরই অংশ হিসেবে ভোটে নানা অভিযোগ সত্ত্বেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিতদের শপথ গ্রহণ এবং আসন্ন অধিবেশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জনগণের সঙ্গেই থাকবো ইনশাল্লাহ। জনগণ ও দেশের স্বার্থ সংরক্ষণই হবে আমাদের মূল দায়িত্ব। এদিকে সজাগ দৃষ্টি রেখেই জাতির পাশে থেকে আমরা দায়িত্ব পালন করব। তিনি আরো বলেন, একটি কার্যকর ও গঠনমূলক বিরোধী দল হিসেবে দুনিয়ার সভ্য দেশগুলো যেভাবে দায়িত্ব পালন করে আমরা সেই সংস্কৃতিটা সংসদে দেখতে চাই। সংসদের দুটি অঙ্গ, একটি সরকারি দল এবং আরেকটি বিরোধী দল থাকবে। এটাই স্বাভাবিক। বিরোধী দল যেন তাদের ন্যায্য কথা বলার অধিকার পায় সেটা আমরা আশা করব। শপথ গ্রহণের পর প্রেস ব্রিফিংয়ে জামায়াতের আমির বললেন, আমরা দেশকে ভালোবাসি। দেশ ও জনগণের ভালোর জন্য সরকার যদি কোনো উদ্যোগ নেয় আমাদের সমর্থন তারা পাবে, কিন্তু দেশ ও জনগণের স্বার্থের বিপক্ষে যদি কিছু দেখি তাহলে আমরা জনগণের হয়ে এই জনস্বার্থ বিরোধী কাজের বিরুদ্ধে লড়াই করব, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ। সংসদ অধিবেশনে যাওয়ার প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, দীর্ঘদিনের নেগেটিভ রাজনীতির যে সংস্কৃতি চালু রয়েছে তা আমরা ভাঙতে চাই। নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে, তারপরও আমরা পজিটিভ চিন্তা করেই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছি এবং অধিবেশনে যাওয়ার চিন্তা করছি। আমাদের ঘোষণা হলো সরকারের পজিটিভ কাজে সহযোগিতা করব এবং নেগেটিভ কাজের বিরুদ্ধে সংসদ ও রাজপথে প্রতিরোধ গড়ে তুলব। এদিকে সরকারি দল মনে করছে এবার জাতীয় সংসদ বয়কটের রাজনীতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে। অতীতের মতো একতরফা সংসদ জাতিকে দেখতে হবে না। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা প্রকৃত ভূমিকা পালন করতে সক্ষম হবেন। তারা সংসদে এলাকা ও জনগণের পক্ষে মুখ খুলে কথা বলতে পারবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিজামুদ্দিন আহমেদ আমার দেশকে বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়টি সংসদে আলোচনার ইস্যু হলেও বড় বিতর্কের বিষয় হবে বলে আমার মনে হয় না। তবে সব মিলিয়ে এবারের সংসদ খুবই প্রাণবন্ত হবে বলে আমার বিশ্বাস। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।